আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে মিশরে আমাদের সর্বশেষ দিন এবং সর্বশেষ পর্ব। এই দিন হচ্ছে আমরা ছিলাম লুক্সরে। লুক্সরে খুব ভোরেই হচ্ছে আমাদের হট এয়ার বেলুন রাইডের হওয়ার কথা ছিল, বাট ওয়েদার খারাপের কারণে ওই দিন সহ পরবর্তী 4 দিনের সব কয়টা ফ্লাইট হচ্ছে ক্যান্সেল হয়ে যায়। মানে যদি কেউ ওই দিন হট এয়ার বেলুন রাইড করে তাহলে গভর্নমেন্ট হচ্ছে তাদের লাইসেন্স ক্যান্সেল করে দিবে। সো আমাদের একটু মনটা খারাপ ছিল, আমরা একটু দেরি করেই বের হয়েছিলাম, জাস্ট 2টা স্পট কভার করতে পারছি। এটা হচ্ছে লুক্সর টেম্পল, আরেকটা হচ্ছে কার্নাক টেম্পল। লুক্সর টেম্পল আর কার্নাক টেম্পলের মাঝে হচ্ছে একটা রোড তৈরি করেছিল আগে পূর্বের ফারাও রাজারা, এবং রোডের চারপাশে হচ্ছে এই যে স্ফিনিক্স দিয়ে গার্ড দেওয়ায় রাখছে। এই স্ফিনিক্সদের কাজ হচ্ছে আপনাদের খারাপ আত্মাদেরকে, শত্রুদেরকে দূরে রাখা, যাতে হচ্ছে দেবতাদের ওরা বা রাজাদেরকে কোনো রকম রাজাদের মন্দিরে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি করতে না পারে। লুক্সর টেম্পলটা মেইনলি হচ্ছে আপনার কোনো উৎসব, রাজাদের রাজ্যাভিষেক, এইসব কারণে হচ্ছে জায়গাটা ব্যবহার করা হতো। এবং আপনারা গেলেই বুঝবেন এটা হচ্ছে একদম লুক্সর সিটির সেন্টারে অবস্থিত। প্রায় 1400 বছর আগে এটা নির্মাণ করা হয়েছে, বাট একবারে হয় নাই, অনেক রাজারা এটার সংস্কার করছে। যেমন রামসিস টু হচ্ছে এটার একবার রেনোভেট করে, অনেক বড়সড়ভাবে হচ্ছে এটা রেনোভেট করা হয়। আর এর দেয়ালগুলোতে হচ্ছে আপনার সেই প্রাচীন খোদাইগুলো আছে, যেমন ওরা দেবতাদের উপহার দিচ্ছে, রাজারা যুদ্ধ করতেছে, দেন হচ্ছে তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, সেরকম কিছু চিত্র ওখানে আঁকানো আছে। আর এই জায়গাটাতে হচ্ছে আপনার আমন, লুত আর খুনসু, এই 3টা দেবতাকে হচ্ছে উৎসর্গ করে বানানো হয়েছে। প্লাস রামেসিস টু সহ আরও কিছু ফারাও রাজাদের মূর্তিও এখানে দেখা যায়। যেহেতু আমাদের সাথে গাইড ছিল না, সো আমি অত ভালো করে শুনতে পারিনি। আপনারা যদি পারেন অবভিয়াসলি মন্দিরগুলোতে গাইড নিয়ে যাবেন। এরপরে হচ্ছে আমরা লুক্সর টেম্পল থেকে বের হয়ে একটু খাওয়া দাওয়া করলাম। এটা হচ্ছে ইজিপ্টের খুবই ফেমাস একটা ট্র্যাডিশনাল খাবার, এটা হচ্ছে কোশারি। এটা হচ্ছে আপনার পাস্তা, দেন ডাল, দেন বেরেস্তা, অনেক কিছু দিয়ে এটা বানানো হয়। দেন হচ্ছে টমেটো পেস্ট আর লেমন জুস দিয়ে হচ্ছে সার্ভ করে। আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। এরপরে আমরা হোটেলে যেয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রওনা দিচ্ছি হচ্ছে কার্নাক টেম্পলের উদ্দেশ্যে। এটা বিশাল বড়, এটা শুধু একটা টেম্পল না, এটা মনে হয় যে একটা প্রাচীন যুগের একটা অনেক বড় একটা শহর টাইপের মনে হয়। এখানে ছোট ছোট অনেকগুলো মন্দির আছে। বাই দ্য ওয়ে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিসা কার্ডের পেমেন্ট করার, কারণ ম্যাক্সিমাম জায়গাগুলোতেই বা টেম্পল বলেন বা হচ্ছে মিউজিয়াম বলেন, ওখানে হচ্ছে ক্যাশ পেমেন্ট নেয় না। এখানেও আমরা ক্যাশ পেমেন্ট করছি একটা দালালের মাধ্যমে। আর এই যে আমরা হচ্ছে একদম লাস্ট টাইমে গিয়েছিলাম, লাইক 3টা সাড়ে 3টার দিকে, যেহেতু 4:30টায় হচ্ছে সবগুলা প্লেস অফ হয়ে যায় ইজিপ্টের। এই টাইমটা খুবই সুন্দর ছিল, একদম গোল্ডেন আওয়ারের টাইম ছিল এই টাইমটাতে। আর এই যে কার্নাক টেম্পল, এটা হচ্ছে এটাও ওই 3 দেবতা খুনসু, লুত আর আমনরা, বাট আমনরাকেই হচ্ছে যে গড আমনরা, তাকেই বেশি হচ্ছে বড় করে দেখা হইতো। এবং এখানে হচ্ছে অনেক কিছু আছে, একটা ইয়াও আছে, একটা পুকুরও আছে যেখানে হচ্ছে পবিত্র হয়ে যায় মানুষ গোসল করলে। ওরা আগে এরকম চিন্তা ভাবনা করতো। দেন অনেক ফসিলও দেখা যায়, আমরা একটা সাপের ফসিল দেখছিলাম। আর এখানে সব থেকে হচ্ছে মানে অবাককর বিষয় যেটা ছিল সেটা হচ্ছে যে হাইপো স্টাইল হল। এখানে প্রায় 134টি বড় বড় স্তম্ভ রয়েছে। এইখানে এই যে স্তম্ভগুলা হচ্ছে অনেক উঁচু, প্রায় হচ্ছে আপনার 2.5 তলা বিল্ডিংয়ের সমান উঁচু হবে। এর উপর আবার ছাদ আছে। প্রত্যেকটা স্তম্ভের গায়ে আবার খোদাই করা লেখনী, এবং মানে প্রত্যেকটা হচ্ছে এগুলো আবার কালারও ছিল, বন্যার পানিতে এগুলো ধুয়ে গেছে এরকম ধারণা করা হয়। আর এই হাইপো স্টাইল হলের কাজ ছিল, এখানে বিভিন্ন অনুষ্ঠান হইতো, এবং এটা ছিল হচ্ছে দেবতাদের যাত্রাপথের অংশ। এখানে বিভিন্ন ধরনের পূজা পার্বণ অনুষ্ঠান করা হইতো, মানে যতটুকু জানা গেছে আর কি। আর মানে এটা দেখলে আপনার মনে হবে যে আসলে আগেকার যুগের ফারাওরা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক পারত। প্রায় 3,500 বছর আগে ওরা এগুলা নির্মাণ করছিল। অ্যান্ড এই জায়গাটাতে আপনার বিভিন্ন রাজাদেরও মন্দির আছে, রাজাদের হচ্ছে ওয়াইফ, তারপরে হচ্ছে তাদের মা, এরকম অনেক ধরনের রাজবংশের মানুষের পরিচয় পাওয়া যায় এখানে। বাট হাঁটতে হাঁটতে আমাদের একটা জিনিস চোখে পড়ে, সেটা এখনও আসে নাই। এখানে অবশ্য বিভিন্ন লেখনী আছে, বাট এই জায়গাটাতে আমরা কার্নাক টেম্পলে আমরা সেই প্রাচীন যুগের প্রায় 4,000 বছর আগের ক্যালেন্ডার দেখতে পাইছি।
আর ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখলাম যে শুধুই হাইপোস্টাইল হল বাদে ম্যাক্সিমাম মন্দিরগুলাই মানে অর্ধেক ধ্বংস হয়ে গেছে এরকম টাইপের। সো যেটা খুবই স্বাভাবিক, যেটা পার্সোনালি আমার মনে হয়েছে যে প্রত্যেকবার কোনো একটা রাজার পরাজয় হয় এবং সাধারণ মানুষ যে হয়তো ওগুলো মূর্তিগুলো ভেঙে দিয়ে আসছে। আর এখানে ধারণা করা হয় অনেকবার বন্যাও হয়েছে, অনেক ধরনের, খুবই স্বাভাবিক, 4500 বছর আগের কোনো একটা নিদর্শন। আর এখনও যে এতখানি যে এখনও টিকে আছে, এটাই আসলে সবচেয়ে অবাক করার বিষয়। প্রত্যেকটা জিনিস পাথর খোদাই করে বানানো এবং পাথর খোদাই করে সব কিছু লেখা। এই জায়গাটাতে দেখলাম যে ওরা যে কালার করছিল, ওদের যে লেখা এবং চিত্র এগুলোতে যে কালার করা হয়েছিল মানে একদম অর্গানিক কালার দিয়ে, সেটা হচ্ছে এখানে দেখা যায়। আর অবশ্যই এটা আলাদা একটা টেম্পল ছিল, কার্নাক টেম্পলে ঘুরতেই আপনার প্রায় 3 ঘন্টার মতো লাগবে। আর এই হচ্ছে সেই ক্যালেন্ডারটা, এটা হচ্ছে ওদের ঋতু, ওদের বিভিন্ন উৎসব, এগুলার হচ্ছে আপনার ওদের সিম্বল ছিল এখানে। আর মানে এখানে আমরা বেশি টাইম থাকতে পারি নাই, লুক্সর থেকে আমাদেরকে আবার কায়রো যেতে হবে, পরের দিনই আমাদের ফ্লাইট ছিল। সো আমরা গো বাসে করে হচ্ছে ফার্স্টে কায়রো যাই, দেন আমরা প্লেনে আবার ব্যাক করি। সো এই হচ্ছে আমাদের ছিল প্রায় 6 দিনের ইজিপ্ট ভ্রমণ। 6 দিন আসলে খুবই কম বলবো, ইজিপ্টে ঘোরার জন্য আসলে প্রায় আরও 3-4 দিন হলে ভালোভাবে ঘুরতে পারতাম। আর দ্যাটস ইট, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।